সরকার বলছে তেলের অভাব নাই, পাম্প মালিক বলছে তেল নাই। এই তেল নিয়ে তেলিস্মাতি শুরু হয়ে গিয়েছে। সত্যিকার অর্থে সরকারের কথা অনুযায়ী যদি তেলের কোনো অভাব না থাকে, তাহলে সরকারের উচিত প্রত্যেক পাম্পে পাম্পে প্রশাসনের লোক দাঁড় করিয়ে রাখা। আর যদি তেল থাকার পরেও তেল দিতে অস্বীকৃতি জানায়, তাহলে সেই পাম্পের লাইসেন্স বাতিল করে ওই তেলকে বাজেয়াপ্ত করা দরকার। ৫৫ বছরের বাংলাদেশে আমরা একটা তেলের রিফাইনারি করতে পারলাম না। উচিত ছিল ৫৫ বছরে আমাদের মিনিমাম ৫টা তেলের রিফাইনারি থাকবে, আমাদের মিনিমাম ২০ বছরের তেল বাংকারে জমা থাকবে। অন্তত পক্ষে যেন আমরা ২০ বছর এগিয়ে চলতে পারি। যদি গোটা বিশ্বে সমস্যা হয়, গোটা পৃথিবীতে যুদ্ধটা যেখানেই লাগুক, সবার আগে ওই যুদ্ধের প্রভাব পড়ে বাংলাদেশে। ১৯৬৩ সালে তেলের একটা রিফাইনারি করে দিয়েছিল পাকিস্তান, ওটাকেই নাড়ায় চাড়ায় খাওয়া হচ্ছে এখনো পর্যন্ত। ৫৫ বছরে পাকিস্তান সামরিক শক্তিতে কত বেশি এগিয়ে গিয়েছে, আর আমরা ওই পাকিস্তানের তৈরি করা ওই তেলের রিফাইনারি দিয়েই নাড়ায় চাড়ায় খাচ্ছি। অথচ এর মধ্যে মুরুদ হলো না একটা তেলের রিফাইনারি করার, কিছুই করতে পারলাম না। এই ৫৫ বছরের বাংলাদেশে করতে পেরেছি যেটা, সেটা হচ্ছে চেতনা দণ্ড দাঁড় করায়া চেতনার রাজনীতি করতে পেরেছি। এদিক দিয়া মেরুদণ্ড যে ভেঙে ক্ষয় হয়ে গেছে তার খবর নাই। আল্লাহর হাবিব বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় দুনিয়া মধুর মতো মিষ্টি। কিসের মতো? মধু কি মিষ্টি না? কম না বেশি? অধিক মিষ্টি মধু। রাসূল বললেন, নিশ্চয়ই দুনিয়া মধুর মতো মিষ্টি। দুনিয়াকে রাসূল মধুর মতো মিষ্টি বলে উদাহরণ দিয়েছেন। এই হাদিসটা বুঝতে গেলে আজকে বাড়ি যাবেন, ফ্লোরে ২-৪ ফোঁটা মধু ফেলবেন, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখবেন মধু যেখানে ফেলেছেন সেখানে পিপিলিকার লাইন আছে না নাই? পিঁপড়ার লাইন ধরে গেছে। কোন জায়গা থেকে আসছে আপনি টেরও পাইবেন না। বিশাল লাইন ধরে গেছে পিঁপড়ার। পিপিলিকার লাইন ধরে আসছে, মধু খাচ্ছে, আবার চলে যাচ্ছে। আবার ওই মুহূর্তে লক্ষ্য করলে দেখবেন কিছু পিপিলিকা মধুর মধ্যে পড়ে আবার মরেও আছে, নাই? তার মানে কি? তার মানে হচ্ছে কিছু পিপিলিকা তারা যখন আসছে তারা মনে করেছে সব আমার খাওয়া লাগবে, এই জন্য ৬টা পা একসাথে ঢোকায় দিছে মধুর ভেতরে, ইচ্ছা মতো মধু খাইছে। মধু খাওয়ার পরে পেট যখন ভরছে, এবার বাড়ি যাওয়া লাগবে। বাড়ি যাওয়ার সময় ব্যাক গিয়ারে দেখে আর কাজ করে না। মধু কয় যাবি কই? ৬টা পা আটকে গেছে। আর কিছু পিপিলিকা তারা খুব চালাক, ক্ষুধার্ত ঠিক, সামনে মধু আছে তাও ঠিক। এরা যখন এসেছে ৪টা পা বাহিরে রেখে ২টা পা ভেতরে দিয়ে যতটুকু পরিমাণ খাওয়া দরকার সেটা খেয়েছে। পেটটা যখন ভরেছে, পেছনে তো ৪ পা বাহির করা আছে, ওই ৪ পা দিয়ে টান দিছে, সামনের ২ পা বের হয়ে গেছে। তারা আস্তে করে তাদের বাড়ির দিকে চলে গেছে। মধু খাওয়াও হয়েছে, আবার বাড়িতে যাওয়াও হয়েছে, কিন্তু লোভের কারণে সব যে খেতে চাইছে সেখানেই পড়ে মরে আছে। আল্লাহর হাবিব ভাবে বুঝিয়ে দিলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়া মধুর মতো মিষ্টি। তবে এই মিষ্টির পেছনে বেশি ছোটা যাবে না। তোমার যতটুকু প্রয়োজন হালালের সীমা রেখার মধ্যে ততটুকুই গ্রহণ করো। হালালের সীমা বাদ দিয়ে তুমি যদি ওই বোকা পিপিলিকার মতো হারামের দিকে পা বাড়াও, সুদার ঘুষের দিকে পা বাড়াও, মিথ্যা কথার দিকে পা বাড়াও, ২ পয়সা বেশি উপার্জন করতে চাও হারাম খেয়ে, তোমার অবস্থা হয়ে যাবে ওই পিপিলিকার মতো। ওই পিপিলিকা যেমন হারাম, ওই পিপিলিকা যেমন বেশি খেতে গিয়ে মধুর মধ্যে পড়ে মরে গেছে, তুমিও দিন শেষে এই দুনিয়ার হারামের মধ্যেই ডুবে মরে থাকবা। রাসূলের উদাহরণটা কত চমৎকার, কত চমৎকার ভাবে রাসূল বুঝিয়ে গিয়েছেন। এরপরেও যদি আমরা না বুঝি, তাহলে আল্লাহর দরবারে আমাদের বিচার, আমাদের হিসাব নিকাশ দিতে হবে না? কত চমৎকার ভাবে রাসূল বুঝিয়ে গিয়েছেন। যদি শুধু একটু খবর ছড়াতে পারে, তাহলে দেখবেন কালকে থেকে পেঁয়াজ হয়ে যাবে ২০০ টাকা কেজি, ৩০০ টাকা কেজি। ৫০০-৭০০ টাকা, ১০০০ টাকা পেঁয়াজ খাওয়াইছে ২০১৯ সালে। এমন দিনও আমাদের দেখা লাগছে। এমন দিন দেখছেন না? এমন দিনও দেখা লাগছে। এই যে যারা গুদামজাত করে, পণ্য গুদামজাত করে এই নিয়তে যে এখন তার কাছে এই পণ্যটা আছে,
এখন যদি কেউ কিনতে আসে, সে সরাসরি বলে দেয়, না ভাই এটা আমার কাছে নাই, অথচ এটা তার কাছে যথেষ্ট পরিমাণ আছে। সে চিন্তা করে যেইভাবে ঘাটতি শুরু হয়েছে 2 মাস পরে তো এটা স্বর্ণের দাম হয়ে যাবে, তখন আমি এই তেল তো স্বর্ণের দামে বিক্রি করব। এই মানসিকতা নিয়ে তেল মজুত করে রেখেছে এমন পাম্প মালিক বাংলাদেশে একজনও নাই। সরকার আমাদেরকে বলছে, সরকার বলছে তেলের কোনো অভাব নাই, আর পাম্পে গেলে দেখা যায় 1 ফোঁটা তেলও নাই, বরঞ্চ তারা না খায় পেরে মরে যাচ্ছে। সরকার বলছে তেলের অভাব নাই, পাম্প মালিক বলছে তেল নাই। এই তেল নিয়ে তেলস্মাতি শুরু হয়ে গিয়েছে। সত্যিকার অর্থে সরকারের কথা অনুযায়ী যদি তেলের কোনো অভাব না থাকে, তাহলে সরকারের উচিত প্রত্যেক পাম্পে পাম্পে প্রশাসনের লোক দাঁড় করিয়ে রাখা। আর যদি তেল থাকার পরেও তেল দিতে অস্বীকৃতি জানায়, তাহলে সেই পাম্পের লাইসেন্স বাতিল করে ওই তেলকে বাজেয়াপ্ত করা দরকার। এটা করবে না। এটা না করে একদিক থেকে তারা চিন্তা করছে যে আমরা সাপও মারি, লাঠিটাও যেন ঠিক থাকে। এজন্য সরকার বলে তেলের অভাব নাই, পাম্প মালিক বলে তেল নাই। তেলের অভাবে এদিকে আমরা গাড়ি চালাতে পারছি না, মাহফিলগুলো ঠিক মতো করতে পারছি না, কিছু দূর যাওয়ার পরে তেল নাই, কত পাম্পে ঢুকি তেল নাই, তেল নাই, তেল নাই। সেদিন দেখলাম রাত বাজে তখন 2টা, এই কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল, কিশোরগঞ্জ থেকে মাহফিল করে আসলাম, ময়মনসিংহ শহরের একটা তেল পাম্প, পাশে আমি গ্যাস নিতে গেলাম, গ্যাস পাম্পের পাশে তেল পাম্প। আমি দেখলাম 1000 খানিক মোটরসাইকেল হবে, গাড়ি টানি হবে, কয়েক মাইল লাইন ধরে গেছে, বৃষ্টি পড়তেছে। বৃষ্টির ভয়ে আমি গাড়ি থেকে নামতেছি না, প্রচণ্ড বৃষ্টি, অথচ এই হাজার হাজার মানুষগুলো গাড়িটা নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতেছে। আমি নামলাম, গ্যাসের টাকা টোকা দিতে হবে, একটু নামলাম, নেমে একটু দাঁড়াই, কোমর টমর সোজা করি, বিশাল লম্বা লাইন। ওই সময় দেখলাম এক আল্লাহর বান্দা, সে চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমি প্রথমে ভাবলাম যে বৃষ্টির পানি, ভালো করে চোখের দিকে তাকিয়ে দেখলাম যে না, সে তো কাঁদছে। আমার এক সামনে দাঁড়িয়ে মোটর সাইকেলটা নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম যে ভাই সমস্যা নাকি কোনো? সে বলে, হুজুর সারাটা দিন আমি ডেলিভারি ম্যানের কাজ করি, এক জায়গা থেকে আরেক জায়গায় আমার যাওয়া লাগে, এটা আমার রুটি রুজি। সারাটা দিন কাজ করছি, আবার রাত্রেবেলা সারাটা রাত লাইনে দাঁড়ায় আমাকে তেলটা নেওয়া লাগে, সারাটা রাত ঘুমাতেও পারি না, বাড়িতে স্ত্রী সন্তান তাদেরকে একটু সময়ও দিতে পারি না, সারাটা রাত বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, এখনো তেল দিচ্ছে না। এত কষ্ট লাগলো দৃশ্যটা দেখে আমার। আমি আমার ড্রাইভারকে দেখালাম যে দেখেন আমরা কত ভালো আছি, কি পরিমাণ কষ্ট হচ্ছে তাদের। এজন্য তেল নিয়ে যেই তেলেস্মাতি শুরু হয়েছে, এই তেলেস্মাতি বন্ধ করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়ার দরকার আছে না নাই? শুধু এসি রুমের মধ্যে বসে বলে দিয়েন না যে তেল আছে, তেলের কোনো অভাব নাই, এদিক দিয়ে পাম্পে দাঁড়াইলে ওখানে তো তেল নাই, বরং নিজেদের তেলও বের হয়ে যায়। এমন অবস্থার মধ্যে আমরা পড়ে যাই। বাংলাদেশ 55 বছরের বাংলাদেশে আমরা একটা তেলের রিফাইনারি করতে পারলাম না। উচিত ছিল 55 বছরে আমাদের মিনিমাম 5টা তেলের রিফাইনারি থাকবে, আমাদের মিনিমাম 20 বছরের তেল বাংকারে জমা থাকবে, অন্তত পক্ষে যেন আমরা 20 বছর এগিয়ে চলতে পারি যদি গোটা বিশ্বে সমস্যা হয়। কিন্তু না, গোটা পৃথিবীতে সমস্যা যেখানেই শুরু হোক, গোটা পৃথিবীতে যুদ্ধটা যেখানেই লাগুক, সবার আগে ওই যুদ্ধের প্রভাব পড়ে বাংলাদেশে, সবার আগে প্রভাব পড়ে আমার উপরে। অত যুদ্ধ লাগছে আরেক জায়গায়, তার পার্শ্ববর্তী দেশে এত ক্ষতিগ্রস্ত হয়নি যতটা আমি হয়ে গেছি, কারণ আমার কাছে 1, 2, 4, 5 দিনের তেল রিজার্ভ থাকে না। কি একটা অবস্থা! 1963 সালে তেলের একটা রিফাইনারি করে দিয়েছিল পাকিস্তান, ওটাকেই নাড়ায় চাড়ায় খাওয়া হচ্ছে এখনো পর্যন্ত। 55 বছরে পাকিস্তান সামরিক শক্তিতে কত বেশি এগিয়ে গিয়েছে, আর আমরা ওই পাকিস্তানের তৈরি করা ওই তেলের রিফাইনারি দিয়েই নাড়ায় চাড়ায় খাচ্ছি। অথচ এর মধ্যে মুরুদ হলো না একটা তেলের রিফাইনারি করার, কিছুই করতে পারলাম না। এই 55 বছরের বাংলাদেশে করতে পেরেছি যেটা, সেটা হচ্ছে চেতনা দণ্ড দাঁড় করায়া চেতনার রাজনীতি করতে পেরেছি। এদিক দিয়া মেরুদণ্ড যে ভেঙে ক্ষয় হয়ে গেছে তার খবর নাই। আল্লাহ তাআলা এই সংকটাময় পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। ভাই আমার সংকট যেহেতু শুরু হয়েছে,
এই সংকট মোকাবেলা করার জন্য আল্লাহর সহযোগিতা চাইতে হবে এবং প্রত্যেকেই তার নিজেদের জায়গায় মিতব্যয়ী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাহ পড়েননি তারা সুন্নাহ পড়ে নিন।